সালটা ছিল ১৯৯৮। একজন আমেরিকান ব্যক্তি প্রায় $৮ মিলিয়ন খরচ করে একটি দ্বীপ কিনলেন। দ্বীপটির নাম লিটল সেন্ট জেমস। বাইরে থেকে দেখলে জায়গাটা ছিল স্বর্গের মতো সুন্দর। ভিতরে ছিল বিলাসবহুল বাড়ি, পার্সোনাল হেলিপ্যাড, জিম আর সুইমিং পুল। সবকিছুই যেন নিখুঁত। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে ছিল কিছু অজানা, ভয়ঙ্কর সত্য। এই দ্বীপের মালিক ছিলেন জেফ্রি এপস্টিন, একজন অত্যন্ত ধনী ফিন্যান্সিয়ার। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তার আয়ের উৎস আজও পুরোপুরি স্পষ্ট নয়। তবুও তার ছিল একাধিক বিলাসবহুল বাড়ি, প্রাইভেট জেট, এমনকি একটি ব্যক্তিগত দ্বীপও। তিনি ওঠাবসা করতেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষদের সঙ্গে। তাহলে প্রশ্ন একটাই, এত টাকা, এত ক্ষমতা এলো কোথা থেকে? সময়ের সাথে সাথে এপস্টিনের নাম জড়িয়ে পড়তে শুরু করে একাধিক ভয়ঙ্কর অভিযোগে। আর তখনই সামনে আসে এক নাম, এপস্টিন ফাইলস। এই ফাইলস মানে শুধু কিছু কাগজ নয়, এগুলো ছিল আদালতের গোপন নথি, প্রাইভেট জেটের ফ্লাইট লগ, আর এমন কিছু সাক্ষ্য যেগুলো বছরের পর বছর সিল করে রাখা হয়েছিল। এই ফাইলগুলোতে শুধু এপস্টিনের নামই ছিল না, ছিল আরও অনেক প্রভাবশালী মানুষের ছায়া। কেউ সব অভিযোগ অস্বীকার করেছে, কেউ বলেছে তাদের নাম ভুলভাবে ব্যবহার করা হয়েছে, আর কেউ সম্পূর্ণ নীরব থেকেছে। সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে লিটল সেন্ট জেমস দ্বীপকে ঘিরে। প্রাইভেট জেটে যাতায়াত, কোডনেমে লেখা নাম, নির্দিষ্ট সময়সূচি, একটা এমন সিস্টেম যেখানে সত্য ঢুকলেই যেন হারিয়ে যেত। ২০১৯ সাল, জেল কাস্টিতে থাকা অবস্থায় জেফ্রি এপস্টিনের মৃত্যু হয়। সরকারি রিপোর্ট বলেছিল আত্মহত্যা, কিন্তু বাস্তবতা ছিল আরও অদ্ভুত। ক্যামেরা কাজ করেনি, গার্ড নাকি ঘুমিয়ে পড়েছিল। একসাথে এতগুলো ভুল, নাকি সবকিছুই ছিল পরিকল্পিত? এপস্টিন মারা গেছে, কিন্তু তার ফাইলস আজও বেঁচে আছে। ফাইল সিল করা যায়, নাম লুকানো যায়, কিন্তু সত্যকে চিরদিন চাপা রাখা যায় না। আপনার কি মনে হয়, লিটল সেন্ট জেমস কি সত্যিই শুধু একটি দ্বীপ ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এর চেয়েও ভয়ঙ্কর কিছু?